আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, বিএনপি নেত্রী রুমিন ফারহানা আসলে কার? সে কি বিএনপির নাকি স্বৈরাচারের প্রেতাত্মা বা দোসর? সে কি নিরপেক্ষ নাকি সে সুশীল, নাকি সুশীল সমাজের ভদ্র কেউ, নাকি সুশীল নামের মুখোশধারী? আসলে বিএনপি নেত্রী রুমিন ফারহানা কার? আমি রুমিন ফারহানার করা কয়েকটি মন্তব্য আপনাদের সামনে তুলে ধরব। আমার এই মন্তব্য শুনবেন এবং ব্যাখ্যা সহ শুনবেন, শুনে তারপর একটা যৌক্তিক মন্তব্য আপনারা করবেন। আমার মন্তব্যগুলো মানে রুমিন ফারহানার মন্তব্যের ব্যাখ্যাটা আমি করব, আপনারা একটু শুনবেন। দেখুন, এই রুমিন ফারহানার মন্তব্য ব্যাখ্যা করার আগে যদি আপনাকে বলি, বিগত 16 বছর রুমিন ফারহানা, তার প্রতি কিন্তু আমার শ্রদ্ধা আছে এবং শ্রদ্ধা ছিল। তিনি ঝাঁঝালো বক্তব্য দেন, শব্দ চয়ন, বাক্যের উপস্থাপন, শব্দের বুনন, শব্দ শৈলী, কথার চমৎকারিত্ব, অসাধারণ উপস্থাপন, অসাধারণ দক্ষতা, কৌশলী, বিনয়ী, আক্রমণাত্মক মনোভাব, সবকিছু মিলিয়ে একটা অসাধারণ প্যাকেজের নাম রুমিন ফারহানা। তার প্রতি আমার শ্রদ্ধা আছে এবং ছিল, কিন্তু তিনি তাকে আসলে বিতর্কিত করেছেন। আসলে তার মুখের কথা আর অন্তর দুটো আলাদা। ভেতরে যা মুখে তা নয়, আর তিনি মুখে যা বলেন তার ভেতরটা তা নয়, এটা এতদিনে পরিষ্কার। তার রুমিন ফারহানার ব্যাপারে আমার অনেক আগে থেকেই একটা সন্দেহ ছিল, কিন্তু তারপরেও তার স্বৈরাচারীর সময় জোরালো বক্তব্যগুলোকে পছন্দ করতাম। কিন্তু আসলে একটা ব্যাপার এবার আপনারা শুনুন। রুমিন ফারহানা তিনি কিন্তু এমপি ছিলেন, কোটার এমপি, নির্বাচিত ভোটের নয়, কোটার এমপি। এই যে কোটার এমপি হলেন এবং তিনি পার্লামেন্টে গেলেন, যেই সময় স্বৈরাচার নির্বিঘ্নে রাতের ভোটের এমপি, স্বৈরাচার জবরদখল করে এমপি, যেখানে কারোই সংসদে যোগ দেওয়া উচিত নয়, সেখানে রুমিন ফারহানার পার্লামেন্টে যোগ দেওয়া, ধরে নিচ্ছে এটা বিএনপির নীতি নির্ধারকদের সিদ্ধান্ত। কিন্তু যদি বলি রাজুকের কাছে প্লটের আবেদন করে প্লট সুবিধা পাওয়া, স্বৈরাচারের কাছ থেকে প্লটের সুবিধা পাওয়া, যেখানে গোটা জাতি নির্যাতিত, গোটা জাতি গুম খুন হত্যা ধর্ষণের শিকার, গোটা জাতি জালিমের জুলুমের শিকার, সেই স্বৈরাচারী জালিমের কাছ থেকে প্লট পাওয়ার আশা রুমিন ফারহানা যে করলো, এটা কি প্রমাণ করে না যে সে আসলে মুখে যা বলে অন্তরে তার সেটা নেই? এরপর দেখুন, এই রুমিন ফারহানা তিনি কিন্তু 5ই আগস্টের পরে রুমিন ফারহানা বললেন যে ছাত্রলীগকে নিষিদ্ধ করার অন্তর্বর্তীকালীন সরকারের কে? অন্তর্বর্তীকালীন সরকার কেন ছাত্রলীগকে নিষিদ্ধ করবে? এ কথা থেকে পরিষ্কার বোঝা যায় তিনি ছাত্রলীগকে নিষিদ্ধ করার পক্ষে নয়, কারণ অন্তর্বর্তীকালীন সরকার ছাত্রলীগকে নিষিদ্ধ করলো, এটা তার অপছন্দ। তাহলে বিএনপি যদি নির্বাচিত হয়, ক্ষমতায় আসে, বিএনপি কি কোনোদিন ছাত্রলীগকে নিষিদ্ধ করতে পারবে? এটা অসম্ভব, কোনোদিনও সম্ভব নয়, যেটা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সম্ভব। অতএব ছাত্রলীগকে নিষিদ্ধ করায় রুমিন ফারহানার আতে ঘা লেগেছে, জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। রুমিন ফারহানা, আপনাকে যদি বলি ছাত্রলীগ কেন নিষিদ্ধ হবে না, ভুলে গেছেন বুয়েটের আবরারের কথা? শুধু ভারতের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় তাকে রাত ভর ক্রিকেটের স্ট্যাম্প দিয়ে পিটিয়েছে নিষ্ঠুর ভাবে ছাত্রলীগের কুলাঙ্গার 19 থেকে 20 জন। একটা মানুষকে সারা রাত পেটালো, সেই দৃশ্য আপনার মনে নেই? এটা যারা করতে পারে, হেলমেট বাহিনী যারা ওপেন গুলি চালাতে পারে, মব জাস্টিফাই করতে পারে, গোটা বাংলাদেশকে নৈরাজ্য বানিয়ে দিতে পারে, মানে ছাত্রলীগের হলগুলো অস্ত্র দিয়ে ভরপুর করে রাখতে পারে, জোর করে ধরে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে মিছিলে আনতে পারে, শিক্ষাকে ধ্বংস করতে পারে, নৈরাজ্য সৃষ্টি করতে পারে, শিক্ষাঙ্গনে সন্ত্রাস করতে পারে, এই ছাত্রলীগ কেন নিষিদ্ধ হবে না বলুন তো?
আমি জানি না রুমিন ফারহানা কেন ছাত্রলীগের প্রতি মায়াকান্না। তাহলে কি ছাত্রলীগের নিরাপত্তায় রুমিন ফারহানা বিগত 16 বছর ছিল? এটা একটা প্রশ্ন উঠে যায়। আরেকটি কথা হলো, রুমিন ফারহানা সম্প্রতি মন্তব্য করেছেন যে আমি বিগত 15 বা 16 বছরে নিরাপত্তাহীনতায় ভুগিনি, এখন অন্তর্বর্তীকালীন সরকারের সময় যত নিরাপত্তাহীনতায় ভুগি। রুমিন ফারহানা 16 বছর বিএনপির ম্যাক্সিমাম নেতা কর্মী তারা নির্যাতিত, সাধারণ কর্মীরা ধান খেতে আর পাট খেতে ঘুমাতো। আপনি রুমিন ফারহানা কিন্তু আপনার গায়ে আঁচও লাগেনি। এখন তো বলি ডাল মে কুচ কালা হয়। আপনার তো বিগত 16 বছরের ভালোই লাগবে, কারণ মুখে বড় বড় বুলি, ছাত্রলীগ দিয়ে করাতেন আপনারাই গুলি, আর আমরা ফাঁসির কাস্টে ঝুলি। রুমিন ফারহানা মুখে বড় বড় বুলি আওড়াতেন, কিন্তু ভেতরে ভেতরে স্বৈরাচারের সাথে আতাত করে চলতেন। এই কারণে বিএনপি, জামাতের, শিবিরের, ছাত্রদলের অনেকে নির্যাতিত হলেও আপনি বহাল তবিয়তে ভালো ছিলেন। অতএব অন্তর্বর্তীকালীন সরকারকে তো আপনার ভালো লাগবে না। আর ধানমন্ডি 32 ঘুরিয়ে দেওয়ায় রুমিন ফারহানার সে কি মায়াকান্না? রুমিন ফারহানা এই ধানমন্ডি 32 তো শুধু 32 নয়, গোটা বাংলাদেশের 64টি জেলা কারাগার বানিয়ে ফেলেছে ধানমন্ডি 32-এর সিদ্ধান্তে। অতএব এই ধানমন্ডি 32-এ বসেই বাংলাদেশের প্রথম স্বৈর শাসক শেখ মুজিব গণতন্ত্রকে হরণ করেছে, পত্রিকার স্বাধীনতা কেড়ে নিয়েছে, মিডিয়ার স্বাধীনতা কেড়ে নিয়েছে, বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে এবং স্বৈরাচারী ভূমিকায় অবতীর্ণ হয়েছে স্বৈরাচার শেখ মুজিব এই ধানমন্ডি 32-এ বসে। তার কন্যা হাসিনা ডাইনি হয়েছে এই 32-এই। তার বাবার স্বৈরাচারী রূপকে শিল্পের রূপে রূপান্তর করেছে এই ধানমন্ডি 32-এ বসে। এই ধানমন্ডি 32-এ বসেই তো গোটা বাংলাদেশকে আয়নাঘর আর কারিগর বানিয়েছে, কারাগার বানিয়েছে শেখ হাসিনা। অতএব ধানমন্ডি 32 মাটির সাথে লুটিয়ে দেওয়া, মিশিয়ে দেওয়া, এটাই তো দায়িত্ব, এটাই তো কাজ। কেন বোঝেন না? জার্মানের স্বৈরাচার ন্যাৎসি বাহিনী, জার্মানের স্বৈরাচার ন্যাৎসি বাহিনী যখন পতন ঘটলো, তখন ন্যাৎসি বাহিনীর ভবন গুড়িয়ে দিয়ে দিল জার্মান। জার্মান আপনার সে কম বোঝে রুমিন ফারহানা? ন্যাৎসি বাহিনীর ভবন চুরমার করে দিয়েছে জার্মান। অতএব ধানমন্ডি 32 ঘুরিয়ে দেবে, এটাই তো স্বাভাবিক। সেখানে রুমিন ফারহানা আপনারা মায়াকান্না কেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কি প্রমাণ করে না আপনি স্বৈরাচারের দালাল ছিলেন, প্রেতাত্মা ছিলেন, দোসর ছিলেন? আপনাদের মতো মুখে মধু আর অন্তরে বিষ, তারা পাবে না মার্কা ধানের শীষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।